দুজন মিলে যে লাশটা একটু আগেই মাটির নিচে পুঁতে এসেছে, দরজা খুলতেই তারা থেমে যায়। একই লাশ আবার তাদের দরজার সামনে পড়ে আছে। এই ঘটনার শুরু হয়েছিল কয়েক ঘন্টা আগে। লোকটা ছিল একজন বিলিয়নিয়ার, কিন্তু সে অনলাইনে খাবার অর্ডার করলেও ডেলিভারি বয়কে কখনো টিপ দিত না, এমনকি 0 রেটিং দিত। ধীরে ধীরে ডেলিভারি বয় বিরক্ত হয়ে যায়। সে খাবার হাতে না দিয়ে দরজার সামনে রেখে যেতে শুরু করে, যাতে লোকটাকে নিজে ঝুঁকে খাবার তুলতে হয়। আসলে জনের পায়ে একটি অ্যাঙ্কেল ট্র্যাকার লাগানো ছিল। ইনসাইডার ট্রেডিং এর অভিযোগে সে 14 মাসের হাউস অ্যারেস্টে ছিল, তাই ভিলা থেকে বের হওয়ার অনুমতি ছিল না। তার বড় বিলাসবহুল বাড়িতে জীবন খুব কষ্টের ছিল না। সে সময় কাটাতো গেম খেলে বা ঘরের ভেতর গল্ফ প্র্যাকটিস করে। একদিন সে খবর দেখে ভয়ঙ্কর তুষার ঝড় আসছে, অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই সে খেয়াল করে তার অ্যাঙ্কেল ট্র্যাকারের লাইট বন্ধ। পুলিশ ফোন করে জানায় ঝড়ের কারণে মনিটরিং সিস্টেম বন্ধ, সকাল 7টা পর্যন্ত ট্র্যাকার অফ থাকবে। পুলিশ তাকে কঠোরভাবে বলে কোথাও বের না হতে। সে মুখে রাজি হয়, কিন্তু ভেতরে খুশি হয়ে যায়। সুযোগ পেয়ে সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কয়েক মাস পর প্রথমবার সে বাইরে বের হয়েছে। অন্ধকার রাস্তায় হঠাৎ সামনে একটি হরিণ চলে আসে। সে জোরে ব্রেক করে, গাড়ি অন্য কিছুর সাথে ধাক্কা খায়। নেমে দেখে একজন মানুষ গাড়ির নিচে চাপা পড়েছে। ঠিক তখনই দূরে পুলিশের গাড়ির আলো দেখা যায়। আতঙ্কে সে লাশটাকে গাড়ির ডিকিতে তুলে ফেলে। তারপর দ্রুত এক পুরনো বন্ধুর বাড়িতে যায়, সাহায্য চায়। বন্ধু রাজি হয়। দুজন মিলে একটা বড় গাছের নিচে লাশটা পুঁতে দেয়। সব শেষ করে তারা বাড়িতে ফিরে আসে। চুপচাপ বসে থাকে, ভাবছিল সব শেষ। ঠিক তখন দরজায় শব্দ হয়। দুজন একে অন্যের দিকে তাকায়। ধীরে দরজা খোলে, আর দেখেই থেমে যায়। যে লাশটা তারা একটু আগে পুঁতে এসেছে, সেই একই লাশ দরজার সামনে পড়ে আছে।